তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গণিত বইয়ের অধ্যায় নাম্বার 2-এর পৃষ্ঠা নাম্বার 46 এবং 47-এর পার্ট 3 19 এবং 20 দাগের অঙ্কটি আজ তোমাদের সামনে সমাধান করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলো না এবং লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। চলো শুরু করা যাক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরস্বতীর হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিলেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি তৈরি করে ভাড়া দেওয়া শুরু করলেন। প্রতি মাসে তিনি 5,200 টাকা ভাড়া দেন বা ভাড়া পান। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে সুদ আসল সহ তিনি শোধ করবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু চলে যাব। তাহলে ধরি তিনি ব্যাংক থেকে x বছর পর সুদ আসলে শোধ করবে, তিনি ব্যাংকে সুদ করবেন এখানে বাড়ি ভাড়ার আয় থেকে। তাহলে তিনি বাড়ি ভাড়া যে আয়টা সেটা 1 বছর তার বাড়ি তৈরি করতে লাগবে, তারপরে x বছর পর তিনি ব্যাংকে শোধ করবেন। তিনি x বছর পর ব্যাংকে সুদ সহ আসল টাকা সুদ করবেন। x বছর পর। তাহলে বাড়ি ভাড়াটা তার কত বছর থাকবে, বাড়ি ভাড়া থেকে টাকা পাবে। অতএব তিনি বাড়ি ভাড়া থেকে টাকাটা পাবে x - 1 বছরের, এটা হয়ে গেল। তাহলে এবার চলো, তাহলে তিনি 2,40,000 টাকা ধার করেছিল, তিনি ব্যাংকে কত টাকা শোধ করবেন, মানে সুদটা কত দিবেন। এখানে পিটা হচ্ছে 2,40,000, টাইমটা বলে দেওয়া আছে। এখানে টাইমটা কত, এখানে টাইম হচ্ছে x বছর পর। তাহলে x বছর, আরটা হচ্ছে এখানে 12%, না इससे बड़ा नहीं उसके नहीं। দেখো তাহলে 12% সুদের হারে, তাহলে এখানে আইটা কত বের করতে বলা হয়েছে। তাহলে অতএব সুদ সমান, সুদ আই মানে মোট সুদ সমান P/100। পি হচ্ছে 2,40,000, পিটি টাইমটা হচ্ছে x, পিটি আর হচ্ছে 12%, বাই হচ্ছে 100। একটা দুটো 12 একে 12, আচ্ছা 12 × 4 = 48-এর 8, 12 × 4 = 48-এর 8, 4 × 12 = 24, 4 × 28, এটা হচ্ছে 0, একটা দুটো x, এটা সুদ। তাহলে সুদ এবং আসল সহ তাকে শোধ করতে হবে। অতএব ব্যাংকে শোধ করতে হবে, ব্যাংকে শোধ করতে হবে নিয়েছিল 2,40,000, সুদ হচ্ছে 28,800 টাকা। এটা থেকে ব্যাংকে মোট শোধ করতে হবে। আচ্ছা, তিনি বাড়ি ভাড়া থেকে পাবেন, তিনি বাড়ি ভাড়া থেকে পাবেন প্রতি মাসে 5,200 টাকা, অর্থাৎ এক মাসে 5,200 টাকা। 12 মাসে মানে 1 বছরে 12 মাসে 5200 গুণিত 12, 5200 গুণিত 12, অর্থাৎ এখানে যদি আমরা গুণ করে নিই, 12 × 24 = 4, 2, 12 × 5 = 2.5, 62, 2 0, এত টাকা তিনি বছর থেকে প্রতি বছর পাবেন। কিন্তু তিনি সুদটা কত বছর পরে করবে, x - 1 বছরে তিনি কিন্তু শোধ করবে। তাহলে x - 1 বছরে
বছরে তিনি পাবেন ৬২,৪০০ গুণিত এক্স মাইনাস 1। তাহলে এটা গুণ করলে ৬২,৪০০ এক্স মাইনাস ৬২,৪০০ টাকা তিনি, এটা হচ্ছে বাড়ি ভাড়া থেকে তিনি পাবেন, বাড়ি ভাড়া থেকে তিনি পাবেন। তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি, শর্তে এই যে ৬২,৪০০ এক্স মাইনাস ৬২,৪০০ সমান ব্যাংকে সুদ করতে হবে ২,৪০,০০০ প্লাস ১,১০,৭০,২৮ মানে ২,৮৮,০০০ ১,১০,৭০,০০০ টাকা ৮০০ এক্স ৮,৮০০ এক্স টাকা সুদ করতে হবে। তাহলে শর্ত অনুসারে আমরা সেটা লিখবো যে ২,৪০,০০০ প্লাস ২৮ অর্থাৎ এটা হচ্ছে ২৮,৮০০ টাকা ২৮,৮০০ এক্স। তাহলে এক্সগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব। তো এটা ৬২,৪০০ এক্স, উপাস থেকে এটা এলে ২৮,৮০০ এক্স, ২,৪০,০০০ এ পাশে অলরেডি ২,৪০,০০০ এ পাশে রয়েছে, এটা মাইনাসটা গেলে প্লাস হয়ে গেল অর্থাৎ ৬২,৪০০ টাকা। তাহলে এক্ষেত্রে আমরা এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে আমরা যদি বিয়োগ আছে ৩৩,৬০০ অর্থাৎ ২৮,৪০০ ৩৩, আমরা বিয়োগ করে নেব ৬২,৪০০, এটা হচ্ছে ২৮,৮০০ শূন্য ১৪ ৮ ৬ ১৪ ১১ ৩ ৫ ৩ ৩৩,৬০০ ৩৩,৬০০ টাকা এক্স সমান এই যে টাকাটা দেওয়া আছে এই টাকাটা এ পাশে যোগ করব ৬২,৪০০ এবং ২,৪০,০০০, তাহলে ২,৪০,০০০ এটা ৬২,৪০০ ৬২,৪০০ তাহলে যোগ করব, তাহলে ৬২,৪০০ তারপর হচ্ছে ২ ৬ ১০ ০ ৩ ৩,০২,৪০০ ৩,০২,৪০০ সমান ৩,০২,৪০০। তাহলে এখানে আমরা এক্স সমান অথবা দিয়ে বের করতে হবে, এক্স সমান এইটা বাই এটা হচ্ছে ৩৩,৬০০ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে এভাবে কেটে পারি, শূন্য শূন্য কেটে দিতে পারি। এরপরে আমরা জোড় সংখ্যা রয়েছে ৪ দিয়ে কাটতে পারি। ৪ দিয়ে কাটার নিয়মটা তোমরা জানো, শেষ দুটো সংখ্যা যদি ৪ দিয়ে ভাগ যায় তাহলে ৪ দিয়ে কাটাকাটি হবে, অথবা শেষে যদি দুটো শূন্য থাকে সেটিও কিন্তু ৪ দিয়ে কাটাকাটি যাবে। তাহলে আমরা ৪ দিয়ে কাটি, ৪ ৮ ৩২, ১ ৪ ৪ ১৬, এটা ৪ ৭ ২৮, এটা হচ্ছে ৪ ৭ ২৮, ২ ৫ ৪ ৫ ২০, ২ ৪ ৬ ২৪। আবার কিন্তু আমরা ৪ দিয়ে কাটতে পারি ৪, অর্থাৎ ৪ দুনে ৮, ৪ একে ৪, এটা হচ্ছে ৮ হচ্ছে ৭২, ৭৩ ৭৪ ৭৫ ৩ ৪ লং ১৮৯, তাহলে ১৮৯ 18। আচ্ছা, এরপরে ৩ দিয়ে আমরা কাটতে পারি। ৩ দিয়ে কাটার নিয়মটা হচ্ছে আমরা জানি সংখ্যাকে যোগ করে ৩ দিয়ে ভাগ করলে, কিংবা আমরা ৭ দিয়েও কেটে দিতে পারি। এটা ৭ ৩ ২১, ৭ ২ ১৪, ৭ ৭ ৪৯, ২৭, ৩ লং ২৭। আমরা সরাসরি কিন্তু কাটতে পারতাম, যদি অভ্যাস ভালো থাকে তোমাদের কাটতে পারবে। অর্থাৎ এক্স এখানে ৯ বেরিয়েছে, সুতরাং ৯ বছর পর, অতএব তিনি এক্স এর মানটা ৯ বছর বেরিয়েছে। আমরা এক্সটা ধরেছিলাম, তিনি ১ বছর পর ব্যাংকে তিনি শোধ করবে। তার মানে কি হলো, ১ বছর পর তিনি বাড়ি ভাড়া জমায়েত করে কত বছরে এক্স এখানে বলে দেওয়া ছিল, অতএব তিনি ৯ বছর পর বাড়ি ভাড়া আয় থেকে, মানে পর, যেহেতু ৯ এখানে বাড়ি ভাড়া তিনি দিয়েছে, তাহলে ৯ মাইনাস এক্স মানে ৮ বছর, তিনি ৯ বছর পর
ব্যাংকে সুদ প্লাস আসল সুদ করবেন এবং সেটা হচ্ছে 8 বছরের বাড়ি ভাড়া পয়সা। এরপরে 20 দাগের অঙ্কটা রয়েছে। 20 দাগের অঙ্কটা একটু বড় রয়েছে। এখানে বলেছি রতিনবাবু তার 2 মেয়ে, প্রত্যেক মেয়ে ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখলো যেন 18 বছর বয়সে ওই টাকাটা তুলে জমা দিয়ে দেওয়া যায়। তো প্রথম যে মেয়েটি ছিল তার তিনি 18 বছর পর টাকাটি পাবেন। এখানে বলা হচ্ছে 1,20,000, 1,20,000 এবং দ্বিতীয় সুদ বাবদ 10% দেবে প্রত্যেকের। আর ছোট মেয়ের বয়স এখন 13, আচ্ছা বড় মেয়ের বয়স 13, ছোট মেয়ের বয়স 8। তিনি প্রত্যেকের মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিল? তারা প্রথমে বড় মেয়ে আমরা দুটো ডাইস করে করবো। বড় মেয়ে PTRI, তিনি কার নামে কত টাকা জমা রেখেছিল এখানে বের করতে হবে। তাহলে x টাকা ধরি, x টাকা। তাহলে টি সময়টা তার এখন বয়স হচ্ছে 18 হলে টাকা তুলবে, এখন 13, অর্থাৎ 18 মাইনাস 13 মানে 5 বছর পর। আর সুদের হার তো 10%। তাহলে মোট সুদটা এনে জিজ্ঞাসা ছিল বড় মেয়ের। তাহলে মোট সুদ সমান P/100, P হচ্ছে x, T হচ্ছে 5, PTR হচ্ছে 10%, 10/100 সমান 0.05 দুনে, অর্থাৎ x এর নিচে 2। অতএব সুদে আসলে কত পাবে? সুদে যুক্ত আসলে কত পাবে না? সুদে আসলে আর সুদটা হচ্ছে x/2 আর আসলটা হচ্ছে x টাকা। তার লসাগু 2x প্লাস 2x সমান হচ্ছে 3x। তাহলে এই টাকাটা তিনি ব্যাংক থেকে পাবে, কিন্তু এখানে বলে দিয়েছে যে 1,20,000 টাকা তিনি তুলতে পারবেন, 1,20,000 টাকা তিনি তুলতে পারবেন। তাহলে এক্ষেত্রে আমরা তার এখানটা করে নিতে পারি যে শর্তে 3x/2 1,20,000 মানে 18 বছর বয়স হলে 1,20,000 টাকা পাবি। আর আমাদের এখানে যেটা 3x/2 ওইটা সেই টাকাটা। তো এক্ষেত্রে 3x সমান 1,20,000 গুণিত 2, তাহলে x সমান 1,20,000 গুণিত 2/3, 3 4 12, 4টা 0, 1 2 3 4, অর্থাৎ 4 দুনে 8, 4টা 0। তাহলে প্রথম মেয়ের নামে তিনি, অতএব প্রথম মেয়ের নামে তিনি এই টাকাটা জমা রেখেছিল। এবার ছোট মেয়ে আমরা করবো এখানে। আচ্ছা ছোট মেয়ে PTRI, P এনার নামে তার ধরে নিতে y টাকা জমা রেখেছিল। টাইম এর বছর, এখন 8 বছর বয়স, তিনি 18 হলে টাকাটা পাবে, তুলবে, অর্থাৎ 18 মাইনাস 8 সমান 10 বছর পর টাকাটা তিনি মানে ব্যাংকে খাটবে। আর পার্সেন্ট 10%, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সুদটা হচ্ছে আমরা একসঙ্গে করে নিতে পারি সুদে আসলে। অতএব আচ্ছা সুদে আসলে আসলটা অলরেডি x প্লাস সুদ হবে সুদ PTR/100, সুদটা হচ্ছে PTR/100, P হচ্ছে y টাকা। আচ্ছা আমরা আলাদাভাবে করি, ঠিকই আছে। সুদ হচ্ছে PYT হচ্ছে 10 বছর, PTR হচ্ছে 10%/100, 0,000 শুধু y টাকা। অতএব সুদে যুক্ত আসলে, তাহলে y যোগ y সমান 2y টাকা, 2y টাকা তিনি পাবেন। আর এখানে বলে দেওয়া আছে 1,20,000 টাকা তিনি তুলতে পারবে। তাহলে এটাও শর্তে আমরা লিখতে পারি, শর্তে 2y সমান 1,20,000, তাহলে y সমান 1,20,000/2
2 6 4টা শূন্য, তার মানে 60,000 টাকা। অতএব তিনি বড় মেয়ের নামে 80,000 টাকা এবং ছোট মেয়ের নামে 60,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের শেয়ার করবে। এবং যদি পরবর্তী অধ্যায়ের অঙ্ক তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে।